আপনি প্রতিদিন আমাকে এই টাইমে পড়াতে আসেন কেন? স্কুল থেকে মাত্র আসলাম, এসে খাইতে বসছি, আপনি চলে আসছেন। দুপুর 2টায় কেউ পড়াতে আসে? আসলে আসবেন 3টায়, নয়তো 5টায়। মা বলছে দুপুরবেলা খাওয়ার জন্য আপনি এই টাইমে আমাকে পড়াতে আসেন। আমাকে বাড়িতে কি খাবার নাই নাকি? আমার আম্মা কি রান্না করে না? আজকের পর থেকে তোমাকে বাড়িতে আর কোনো সময় খাবো না। কি ব্যাপার, এই জায়গায় দেখছো কেন? দেখছো, তুমি তো আমার একটা মোবাইলে ফোন দিয়ে বলতে পারতা। তুমি এত মাইয়া মানুষ পড়াও কেন? হ্যাঁ, মায়া পড়াই মানে? আমার ভাই শান্ত ছাড়া বাকি তোমার যা ছাত্র আছে সবই তো হইতেছে মেয়ে মানুষ। একটা কথা কই শোনো, ছেলেরা চাইলেই স্যারের কাছে গিয়ে বেচে প্রাইভেট করতে পারে, মেয়েদের অভিভাবকরা এটা পছন্দ করে না। তারা চায় যে একটা মাস্টার রাখবো, বাসায় এসে আমার মেয়েরে আমার সামনে পড়ে, এতে করে বাবা মারা একটু নিশ্চিন্তে থাকে। হ্যাঁ, সেই সুযোগে তুমি আবার মায়াগুলোর সাথে প্রেম টেম করো না। মায়াগুলোর তো আমি দেখছি সবগুলাই 9-10-এ পড়ে, একেবারে কিন্তু ছোটও না। আমার স্বপ্ন শুধু একটাই, আমার একটা চাকরি হইব, আমি আমার মার চিকিৎসা করামু, আর আমার বড় বোনটারে বিয়ে দিই। প্রেম পিড়িতে আমার ভিতরে নেই। তা তোমার মাথায় কি আমি আসি নাকি আমিও উড়ে গেছি? ভাবনা, তুমি কিন্তু সবই জানো, আর্থিকভাবে পারিবারিকভাবে আমরা সচ্ছল, তবে আমার জন্য অপেক্ষা করা তোমার ঠিক হইব কিনা সেটা আমি বলতে পারছি। তুমি আমার নিয়ে ভাইবো না, আমি যতদিন পারি আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমার যে অবস্থা তাতে আমার মনে হয় তোমার আমার জন্য অপেক্ষা করা ঠিক হইব, কারণ কবে আমি চাকরি পাবো আর কবে তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। কি বলতে চাও তুমি? হ্যাঁ, তাহলে কি আমাকে সংসার করা হবে না? বাস্তবতা তো এরকমই মনে হইতেছে। আমরা হইলো গরিব আর তোমার অবস্থা হইলো ভালো, তোমার আব্বা কি আমার মতো ছেলে তোমার তুলে দিব? তাছাড়া আবার বেকার, 3 বছর হইলো পাশ করছি, তো কোনো চাকরির ব্যবস্থা করতে পারতেছি। একের পর এক একটা ইন্টারভিউ দিয়ে দিতেছে। আপনার একটা কথা কই ভাইজান। কি বলবা? তাড়াতাড়ি বলো, আরে বলে পেলাম। আজকে ভাবি মেলা আবার আপনার কথা জিজ্ঞাসি, আপনারে বলে মোবাইল করলো আপনার ধরেন না। আরে বাবা রে, আমি সারাটা দিন বাইরে থাকি। আমার ব্যবসা বাণিজ্য দেখতে হয়, আমার বউ অসুস্থ সেটা আমি জানি, কিন্তু তারে যে আমি ঘরে এসে একটু সময় দিব, সে সময় তো আমার হাতে নাই। ধরো টাকাটা রাখো, আরে আমি খুশি হয়ে দিচ্ছি। তুমি সারাদিন ধরে এত কষ্ট করো, রান্না বান্না করো, কাপড় চোপড় ধো, ঘর দুয়ার মোছো, তোমার ভাবিরে হেল্প করো, সাহায্য করো, এই কারণে খুশি হয়ে দিলাম। 5 টাকা দিয়ে একটা কলম কেনার সামর্থ্য বাবা আমার নাই, বুঝছো? নাহিদারে পড়াই না, ওর টেবিল থেকে একটা কলম নিয়ে আসবো, ওর টেবিলে সবসময় 3-4টা কলম থাকে। ওরে চোরা মাস্টার, ধর এই টাকাটা রাখ, কালকে টিউশনি করে ফেরার সময় মার ওষুধ কিনা দিয়েস। তুই টাকা পাইলি কই? তালুকদার সব দিচ্ছে। তালুকদার সাহেব দিছে মানে? তুই তো কাজে ঢুকছিস 1 মাসও হয় নাই, এখনই টাকা দিয়ে দিছে? খুশি হইয়া দিছে। আমি ওনার বউ সব কাম কইরা দিছি, তো ওষুধ খাওয়াইছি, গোসল করাইছি, কাপড় ধুইয়া দিছি, এর লিগে খুশি হয়ে দিছে। ধর তাইলে তো ঠিকই আছে রে, আমার তুই মাফ করে দিস। আমার জন্য আজকে তোর মানুষের বাড়িতে কাজ করতে হইতেছে। আজকে তুমি শান্তরা পড়াতে যাবে না? হ্যাঁ যাবো তো, কিন্তু শান্তরা তো পরে যাবো 3:30, এখন তো 2টা বাজে। আমি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হইয়া হিমুরে পরে তারপর তোমার বাড়িতে আসতেছি। তুমি তো টাইম মেনটেন করা মানুষ, আজকে তুমি এখনো হিমুরে পড়াইতে যাও নাই? কই গেছিলা তুমি? আর এত তাড়াহুড়া করতেছো কেন? না হয়েছে কি, ওই যে আধার কাকা আছে না, ওনার বাড়িতে গেছিলাম, ওনার বউ মানে চাষি 40টা আমার এত করে ধরলো, বুঝছো? মানে কইলো যে তার বাড়িতে নাকি দুপুরে খাইতে হইবে। আমি আর না করতে পারলাম না, মুরব্বী মানুষ। পকেটে এমন ভিজা কেন? মনে হয় ঝুল পড়ছে। ব্রান্ডটা তো মনে হয় তোমার পকেট থেকে আসতেছে। দেখি আরে না, কি করতেছ? দেখি না, শোনো, দেখতে তো দিবা। আমি তো বাইরে ভালো মন্দ খাইতে পারি, কিন্তু আমার মা আর বোন তো এগুলা খাইতে পারে না। আসলে আমার যে ইনকাম, বুঝছো, গরুর মাংস, মুরগির মাংস, এগুলো কিনা তো আমার খাওয়া সম্ভব। আমি না আসলে সরি রাসেল, তোমার লজ্জা দেওয়ার জন্য এমনটা করি নাই। আমি আসলে মজা করে পলিথিনটা বাইর করছি। তুমি আমার ব্যবহারে কষ্ট পাও না প্লিজ।